থাকেন? মিশরে গেছি ২ বার। তো মিশরের যেই সিস্টেম কৃষি, ফলের, তারপরে রাস্তাঘাট, হ্যাঁ, গ্রামের যে অঞ্চলগুলো এরকমই। একই রকম। হ্যাঁ, মানুষের ওই বসবাস তাহলে বাংলাদেশের যে নওগাঁ জেলার পোরশা আর মিশরের সঙ্গে কিছু কিছু মিল আছে। কিছু মিল আছে। চমৎকার। এটা আপনার কাছে আর কি মনে হয়েছে? আমি দেখলাম যা যেহেতু ২ টা জায়গায় আপনি ২টা দেখছেন, জায়গায় মিল। এতে আপনি একত্রিত করে হ্যাঁ, এরকম একটা অনুভূতি আসলো হ্যাঁ, ভিতরে। এখানে ধরেন রসুন চাষ হয়, ওখানে রসুন পেঁয়াজ এরকম ভালো হ্যাঁ, যায়। এখানেও রসুন, আদা এগুলো ওখানেও পেঁয়াজ আম চাষ হয়, ওখানেও আম হয় মিশরে। মিশরে প্রচুর আম হয়। তো আজকে আপনি আমাদের কোথায় মতো যাবেন? এত মজার আমরা ম্যাঙ্গো রিসোর্ট আর কত দূর ভাই? এখান থেকে ওই ৩ কিলোমিটার ৩ কিলোমিটার। মানে কিসে চড়া যাবে এগুলো? ভ্যানে? ভ্যানে যে সিঙ্গেলগুলো 350 লাগে। সিঙ্গেল? আর 350 আছে, 700 আছে, 1000 আছে। সিঙ্গেল আছে, ডাবল আছে, হ্যাঁ। এরকম মানে কোয়ালিটির উপর নির্ভর করে। পরিবার নিয়ে থাকারও সব কিছু আছে। যদি কতগুলো ধান নিছেন? এক মন? মানে ধান ভাঙা চাল নিয়ে আসবেন নাকি বিক্রি করবেন? শুকাইতে হবে। ও শুকাইতে নিয়ে যাচ্ছেন? তো আসেন আসেন আসেন, দেখতে পাচ্ছেন এই কাকা কিন্তু ধান শুকাইতে যাচ্ছে। তো বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি নওগাঁর পোরশার সেই ম্যাঙ্গো রিসোর্টে। আমি কিন্তু নওগাঁ জেলার যে সাপাহার রয়েছে সেই সরাইগাছি থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই অটো ভ্যানে চড়ে কিন্তু রওনা দিয়েছি সেই ম্যাঙ্গো রিসোর্টে। কিন্তু যেতে যেতে দেখতেই পাচ্ছেন চারিপাশে কিন্তু সেই আমের রাজ্যে আমি প্রবেশ করেছি। চারিপাশে শুধু রাস্তার পাশ দিয়ে শুধুমাত্র আমেরই বাগান, আমেরই বাগান। যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমের আড়ত। সকালবেলা কৃষকরা কিন্তু বাগান থেকে আম ভেঙে নিয়ে এসে এই সকল আড়তে রাখে। এই যে ট্রাক দেখতে পাচ্ছেন আমার পিছনে, যে ট্রাকটা, ওটাতেও কিন্তু সেই আমই লোড করা হবে। করার পরে বিভিন্ন জেলাতে কিন্তু এই আমগুলো যাবে। আর বিগত দিনে রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত ছিল, কিন্তু বর্তমানে নওগাঁ জেলা কিন্তু সর্বোচ্চ শীর্ষস্থান অধিকার করেছে। যেহেতু পূর্ণভবা নদীর তীরে সাপাহার, পোরশা এগুলো বয়ে গিয়েছে এবং পার্শ্বে যে ভারতের যে মালদা জেলা রয়েছে, আসলে দুই দেশের এই অঞ্চলটাই এমন একটা আবহাওয়া যার কারণে কিন্তু আম, লিচু এবং মালটাও এখানে কিন্তু উৎপাদন করে কৃষকেরা। দেখতে পাচ্ছেন আমার পিছনে, দেখেন আমি আপনাদেরকে দেখাই যে এত আম বাগান, শুধু আমের বাগান আর আমের বাগান। দেখেন শুধু সবুজ শ্যামল ঘেরা এই রাস্তার দুই পাশ জুড়ে কিন্তু আম বাগান করেছে কৃষকেরা। এই যে দেখেন শুধু ডিমের মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে গাছে ধরছে, সবগুলা কিন্তু আম বাগান। এই আম বাগানে কিন্তু কৃষকদের অন্য কোনো কিছু আর চাষাবাদ করে না কৃষক ভাইরা। এই বছরে কিন্তু একটাই চাষাবাদ হয়, যেটা আমের বাগান। আর বছরে কিন্তু একবারই তারা আম বিক্রয় করে থাকেন এবং এই যে টাকা, এটাতেই কিন্তু তারা সারা বছর সংসার চালিয়ে নিয়ে যায়। যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাধারণ কোনো জঙ্গল নয়। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো আম বাগানের জঙ্গল। এরকম যেন পার্বত্য চট্টগ্রামের এরকম বন জঙ্গলে এসেছি, কিন্তু এটা কোনো চট্টগ্রাম বা পার্বত্য এলাকা না। এটা কিন্তু নওগাঁ জেলার, আমরা এখন পোরশার এবং সাপাহারের মাঝামাঝি জায়গায় আছি। দেখতে পাচ্ছেন এই দেখেন সবুজ গাছপালায় ছেয়ে গিয়েছে। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমের বাগান। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমের বাগান। আর এই আমের বাগানের মাঝখান দিয়ে কিন্তু এই যে দেখেন চার ভ্যানে করে রওনা দিয়েছি সেই ম্যাঙ্গো রিসোর্টের দিকে। এখানে আমেরই বাগান, আমেরই ঘরবাড়ি, আমেরই রিসোর্ট। ম্যাঙ্গো রিসোর্ট আর কত দূর ভাই? এখান থেকে ওই ৩ কিলোমিটার 3 কিলোমিটার। মানে কিসে চড়া যাবে এগুলো? ভ্যানে? ভ্যানে যে আসছেন আঙ্কেল? আমার বাড়ি চাঁদপুরে। চাঁদপুর? জি জি এটা কি ম্যাঙ্গো রিসোর্টের উদ্দেশ্যে আসছেন জি নওগাঁতে? জি জি জি। তো কেমন লাগলো? ভালো ভালো, এখানে মানসিক শান্তি আছে। মানসিক শান্তি হ্যাঁ, আছে না? খুব নিরিবিলি, চমৎকার। এরকম জায়গায় খুঁজছিলাম। আসলে আপনার কি মনে হয় আপনি একদম গ্রামে আসছেন? জি, ভিলেজ। আপনি এই যে এই গ্রাম, এই রাস্তা মেঠো পথ দিয়ে হেঁটে গেলেন, হ্যাঁ, আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি গ্রামে বসবাস করেন। আপনাকে দেখে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আপনি শহরের লোক। আমি থাকি হচ্ছে লন্ডনে, ইটালিতে। আমার জন্মস্থান চাঁদপুরে। তো আসছি এখানে ঘুরতে, ভালোই লাগলো। অনেক জায়গায় ঘুরতেছে, অনেক ডিস্ট্রিক্টে। এখানে শুধু আজকে কবে আসছেন? গত পরশুদিন আসছি। পরশুদিন আসছেন? এখানেই ছিলেন? এখানে ছিলাম, হ্যাঁ, 2 রাত্র। 2 রাত্রি এখানেই ছিলেন? হ্যাঁ। এসে আশেপাশে কি গ্রাম ঘুরে দেখলেন নাকি শুধু এখানেই ছিলেন? না, আমি মোটামুটি এদিক দিয়েও দেখছি, ভালোই। মানে গ্রাম যেটা একা আসছেন? একাই আসছি। হ্যাঁ, হ্যাঁ। মিশরের সাথে মিলে এই জায়গাটা।
মিশরের সাথে মিল আছে। মিল। যেহেতু আমরা কখনো মিশর টিশর বা আমি লন্ডনে ইয়া- যাই নাই, যেহেতু আপনি লন্ডনে থাকেন। মিশরে গেছি 2 বার। তো মিশরের যেই সিস্টেম কৃষি, ফলের, তারপরে রাস্তাঘাট, হ্যাঁ, গ্রামের যে অঞ্চলগুলো এরকম। একই রকম। হ্যাঁ, মানুষের ওই বসবাস তাহলে বাংলাদেশের যে নওগাঁ জেলার পোরশা আর মিশরের সঙ্গে কিছু কিছু মিল আছে। কিছু মিল আছে। চমৎকার। এটা আপনার কাছে আর কি মনে হয়েছে? আমি দেখলাম যা যেহেতু দুইটা জায়গায় আপনি দুইটা দেখছেন, জায়গায় মিল। এতে আপনি একত্রিত করে এরকম একটা অনুভূতি আসলো হ্যাঁ, ভিতরে। এখানে ধরেন রসুন চাষ হয়, ওখানে রসুন পেঁয়াজ এরকম ভালো হ্যাঁ, যায়। এখানেও রসুন আদা এগুলো ওখানেও পেঁয়াজ আম চাষ হয়, ওখানেও আম হয় মিশরে। মিশরে প্রচুর আম হয়। তো আজকে আপনি তা আমাদের কোথায় মতো যাবেন? এত মজার না। এখন যাব হচ্ছে নওগাঁ, নওগাঁ থেকে রাজশাহী থেকে চাঁদপুর। তো দেখেন জুয়েল ঢালি আঙ্কেল কিন্তু চাঁদপুর থেকে আসছেন, উনি লন্ডনে থাকেন, একদম সেটেল সেখানে। তারপরেও যে গ্রামের একটা ছোঁয়া রয়েছে, প্রকৃতির একটা ছোঁয়া রয়েছে, জন্মস্থান, এই যে ওনার জন্মভূমি মাটিতে দাঁড়িয়ে আছেন, এর যে একটা টান, এই টানে কিন্তু আসলে গ্রাম দেখার জন্য উনি চলে আসছেন। গরু আছে আপনাদের? কয়টা? 4টা গরু। তো ওই আপনাদের এখানে কত লোকজন মাঝে মধ্যে কি ঘুরতে আসে ম্যাঙ্গো রিসোর্টে? প্রত্যেক দিন? আপনাদের বাড়িটা কোন দিকে? ওই কুড়ে ঘরের ওখানে? আপনাদের কি কুড়ে ঘর না ভালো ঘর? তোমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, নোনাহার। তোমার এখানে কার কাছে আসছো? ও, এটা তোমার মা? ও আচ্ছা আচ্ছা। যেহেতু আপনি গ্রামের প্রকৃতির ছোঁয়া নেবেন, একদম গ্রামের ছোঁয়া নেবেন, তাহলে আপনাকে এরকম মেঠু পথ ধরেই কিন্তু আপনাকে আসতে হবে। কারণ গ্রামে কখনো কংক্রিটের দেয়াল অথবা পিচ ঢালাই করা রাস্তা থাকলে সেটা গ্রামের শোভা পায় না। কম, আপনারা কি এখানে আসছেন? হ্যাঁ ভাই, কোথা থেকে আসছেন? এই নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে আসছেন জি ভাইয়া। এই গ্রামের ছোঁয়া নিতে? জি দেখে ভাইয়া। দাঁড়ান ভাইকে একটু দেখেন আপনারা, ভাই কিন্তু গ্রামের সঙ্গে একদম মিশে গেছে, পায়ে স্যান্ডেল, লুঙ্গি, পাঞ্জাবি। তো কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে ভাই, গ্রাম্য পরিবেশ, বাতাস কি সুন্দর, এই মানে আশেপাশে কি অক্সিজেন ঘুরে কত। দেখছেন? হ্যাঁ, এদিক দিয়ে বাগান টাগান সব ঘুরে আইছি। বাগানের নিচে যে আম পড়ে থাকে কেউ নেই না, কেউ নেয় না, কেউ ধরে না। একদম পেকে আছে। হ্যাঁ, আর এই যে আম, এই যে আমরা হাঁটতে হাঁটতে খাইতে খাইতে মনে করেন যে একজনে মনে করেন যে 20 কেজির মতো খাইয়া হ্যাঁ, লাগছে এই হালাইছেন। পর্যন্ত 2 দিন। কোনো টক আম নাই কিন্তু, আমি না, যা সব শুনছি। মিষ্টি, সব মুখে মিষ্টি। দিলে একদম মিশা যায়। আরেকটা কোশ্চেন, এটা কেন কত করে রাত, কত টাকা নিল? 150 টাকা করে। মাত্র 150, 150 টাকা? মানে আপনার এই ইসের উপরে যদি সার্কেল বেশি থাকে, হ্যাঁ। সংখ্যা বেশি থাকে, তখন আমার অ্যামাউন্ট কমে আসে। আপনার আমরা কয়জন? 600-700 টাকা করে পরে আর কি, একজনের ভাগে আমার 150 টাকা করে পড়ছে। মাত্র 150 টাকা? হ্যাঁ। 150? আপনারা শুনলেন, ভাইয়ারা কিন্তু 150 টাকাতে ছিল। 150 টাকাতে রাত্রি যাপন করা যায় এমন কোনো জায়গা আছে? রিসোর্ট কোনো হানা নাই, কোনো resort নাই? বাংলাদেশেও নাই, এই জায়গা শুধু ছাড়া। বাংলাদেশের নওগাঁতেই রয়েছে। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু এই ম্যাঙ্গো রিসোর্টের সামনে রয়েছি, কিন্তু এখনো প্রবেশ করিনি। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখতেই পাচ্ছেন যে এই যে গ্রাম কাকে বলে, গ্রামের কীরকম দৃশ্য, এটা যদি আপনি প্রত্যন্ত গ্রামে না আসেন কখনো দেখতে পাবেন না। দেখেন এই কাকা কিন্তু ঘাড়ে করে কি নিয়ে আসতেছেন? কাকা কই নিয়ে যাবেন? মোটরে মানে মানে ধান থেকে চাল বের করবেন নাকি? চাল বের করবেন, তো এইভাবে নিয়ে যেতে হয়, এরকম করে যাবেন। কতগুলো ধান নিছেন? 1 মণ? মানে ধান ভাঙা চাল নিয়ে আসবেন নাকি বিক্রি করবেন? শুকাইতে হবে। ও, শুকাইতে নিয়ে যাচ্ছেন? তো আসেন আসেন আসেন। দেখতে পাচ্ছেন এই কাকা কিন্তু ধান শুকাইতে যাচ্ছে। গ্রাম কাকে বলে দেখেন, সুন্দর করে কিন্তু ভারে ধান নিয়ে চলেছে একদম ধান শুকানোর জন্য। সেখান থেকে কিন্তু শুকানোর পর আবার চলে আসবে বাড়ির সেই মাটির পাত্রে। তো এখানে রয়েছে গ্রাম, এই গ্রামে আমরা পরে যাই। এখন আপনাদেরকে নিয়ে যাব সেই নওগাঁর যে পোরশা উপজেলায় কুড়েঘর রয়েছে, সেই ঠিক কুড়েঘর রিসর্টে। দেখেন এই যে সেই কুড়েঘর রিসর্ট, প্রথমেই কিন্তু প্রবেশদ্বারেই লেখা রয়েছে কুড়েঘর। আর এখানে রয়েছে থামুন, কারণ আপনি যখনই আসবেন এখানে এসে কিন্তু থামতে হবে, মানে দাঁড়াতে হবে। এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারপরে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। দেখেন আমরা কিন্তু অলরেডি প্রবেশ করলাম। ওয়েলকাম টু ম্যাঙ্গো রিসোর্ট করে। মামা কিন্তু এখানের স্টাফ, মানে এখানকারই কর্মরত আছেন উনি। ওনার কাছে শুনবো যে আসলে কিভাবে কি সুবিধা পাওয়া যায়। মামা, এখানে যদি একটা রুম নিতে হয় তাহলে কয় টাকা দিতে হবে? সিঙ্গেলগুলা 350 লাগে। সিঙ্গেল? আর 350 আছে, 700 আছে, 1000 আছে। সিঙ্গেল আছে, ডাবল আছে, এরকম মানে কোয়ালিটির উপর নির্ভর করে। পরিবার নিয়ে থাকারও সব কিছু আছে। যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে তাহলে ফ্যামিলি আছে, তার আপন আপন ইয়াব আছে। ওটার কত ভাড়া? ওটা যখন আসবেন সেই অনুমানে অনলাইনে বুক হয়, অনলাইনে বুক দেওয়া যায়? অনলাইনে বুক দেওয়া যায়। সে অনলাইনে মালিকের সাথে কথা কয়ে ও আচ্ছা সেটা আচ্ছা। সব কিছু
সেটা আর খাবার দাবার কি পাওয়া যায় মামা এখানে? খাবার প্রথম হাঁস খেলে হাঁস, মুরগি খেলে মুরগি, গরু খেলে গরু, এবং ছাগল খেলে ছাগল, আচ্ছা আচ্ছা, সব কিছু সবকিছু সবকিছু আছে। মানে পান্তা ভাত বা বাঙালি হ্যাঁ। খাবার এগুলোও পাওয়া যায়? হ্যাঁ, সব কিছু পাওয়া যায়। আপনি যদি পন্তা ভাত খাবো ভর্তা দিয়ে, ওটাও পাওয়া যায়। ওটাও পাওয়া যায়। মানে কি চাই গ্রামীণ যা যা আছে সবকিছুই পাওয়া যায়? পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। এটা কি 24 ঘন্টায় খোলা থাকে? হ্যাঁ, 24 ঘন্টা খেলা। যদি কেউ মনে করে যে আমরা অনলাইনে বুকিং দিব না, এখানে আসার পরে না, আমরা ওটা আমাদের এটা হয় না। যেটা হয় না সেটা বলবো কেন? অনলাইনে বুকিং করেই অনলাইনে বুকিং করতে। আচ্ছা আচ্ছা, মানে সরাসরি যে আসা বুকিং না দিবে না এরকম না, নাই? যদি থাকলেন যে নাই লোক আসে খুবই বিপদে পড়লেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা মানে লওয়া যাবে। এছাড়া হবে না না? হবে না, সেটা অনলাইনে বুক করতে। আর রুমের ভিতরে কি কি আছে মামা? এসি নাকি? না, এসি নাই, আমাদের এসি নাই, যে ফ্যান আছে, আচ্ছা আচ্ছা, মাটির ইয়াও দেওয়াল মাটির দেওয়াল, দেওয়াল, আর খাট বা চৌকি? খাট। আপনি যদি দেখতে চান তো আমি দেখাবো। আচ্ছা খুলে। চলেন তো একটাকে দেখি আমরা। আপনি চাবি নিয়ে আসেন। হ্যাঁ, দেখো। আসলে মামা কিন্তু গেল সেই চাবিটা নিতে, কারণ আমরা আপনাদেরকে দেখাবো যে এই রুমের ভিতরে কি কি সুবিধা আপনারা পাবেন। যেহেতু বলা হয়েছে নওগাঁ জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এটা, এরপরে পল্লীগ্রাম। একবারে পল্লীগ্রাম। সেই পল্লীগ্রামের যে এত সুন্দর রিসোর্ট, মাটির দেয়াল, ওই যে খড়ের ছাউনি, সেটা তার ভিতরে আসলে কেমন, এটা যদি না দেখি তাহলে তো আপনারা বুঝতে পারবেন না। আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এই যে মামা কিন্তু চাবি নিয়ে এসছে। চাবি নিয়ে আসার পর দেখেন কত সুন্দর, দেখতে পাচ্ছেন একদম কিন্তু খড়ের। হ্যাঁ, এই যে আমরা এখন প্রবেশ করলাম ভিতরে। অবশ্যই জুতা খুলে প্রবেশ করবেন। ওরে বাপ রে বাপ, আসলেই অসাধারণ অসাধারণ। দেখেন এই যে এই জিনিসটা, এটা কিন্তু ইন্ডিয়ার ওই যে মহারাষ্ট্র আছে সেই রাষ্ট্রে এটার ব্যবহার করা হয় প্রচুর। এটা এখানেও কিন্তু আপনি সুন্দর আরামায়েশে কিন্তু বসা যাবে, দেখতে পাচ্ছেন। এই যে বাপ রে বাপ। আর এই যে 3 জনের বেড, দেখেন 3 জনের বেড। মামা এটা কয় জনের বেড? 3 জনের। 3 জনের। হ্যাঁ। এই 3 জনের ভাড়া কত? ভাড়াটি 1000 আছে, 700 আছে। ও আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর করে, একদম কিন্তু গ্রামীণ পরিবেশে। আবার এখানে কিছু যে আপনি জিনিসপত্র রাখবেন, ব্যাগ ট্যাগ, এটাও কিন্তু রয়েছে। এটা ছোট্ট টেবিল, মানে গ্রামে যেরকম ব্যবহার করা হয় মোড়াটোরা, ঠিক সেই রকমই কিন্তু। আর ওই পাশে কিন্তু আর একটা আধুনিক ড্র আছে, ড্রয়ার, আপনি তালা চাবি দিয়ে ব্যক্তিগত জিনিস রাখতে পারেন, আয়না রয়েছে। এরপরে এই যে দেখেন, ঠিক গ্রামে যেভাবে, একদম গ্রামের বাড়িতে যেভাবে গ্রামের মা বোনেরা কাপড় চোপড় রাখে, ঠিক সেভাবেই কিন্তু এই যে হ্যাঙ্গারও ঝুলানো রয়েছে, নিচে দেওয়া আছে পলিথিন। ঠিক এভাবেই কিন্তু, কারণ আমাদেরও মাটির বাড়ি ছিল, আমি কিন্তু জানি যে কীভাবে ব্যবহার করে, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। আর এই পাশে রয়েছে বাথরুম, দেখতে পাচ্ছেন একদম কিন্তু অ্যাডজাস্ট বাথরুম, দেখতে পাচ্ছেন। এই যে বাথরুমটা কিন্তু খুবই সুন্দর, দেখেন এখানে রয়েছে বেসিন, ওখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, গোসল করার জন্য বালতি, আর এই যে বাথরুম। এটা আসলে সব মিলিয়ে অসাধারণ একটা বিষয়। আর এটা যদি আপনি এখানে না আসেন তাহলে কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না যে এটা মূলত পক্ষে যে বাস্তবে কতটা সুন্দর। আর দেখেন উপরে কীরকম ছাউনি দেওয়া রয়েছে, দেখেন এই যে বাঁশ দিয়ে একদম খড়ের ছাউনি দিয়ে কিন্তু দোচালি করে ছাওয়া হয়েছে। এটা ফ্যানের ব্যবস্থা রয়েছে লাইট, এই সব কিছু মিলেই এটা কিন্তু একটা অসাধারণ এই কুড়ে ঘরের যে রিসোর্ট রয়েছে, ম্যাঙ্গো রিসোর্ট রয়েছে। কেউ বলে ম্যাঙ্গো রিসোর্ট, কেউ বলে কুড়ে ঘর, দুই নামেই কিন্তু প্রচারিত। এটা বাংলাদেশ সহ শুরু করে এশিয়ার বিভিন্ন দেশের লোকজন কিন্তু, কিছুক্ষণ আগে আমি দেখালাম একজন কিন্তু লন্ডন থেকে এসেছেন এখানে রাত্রি যাপন করার জন্য, তাকেও আমি দেখাইছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু নির্দেশনা দেওয়া আছে। এই যে সকালের খাবার ডিম, খিচুড়ি, আলু ভর্তা, সবজি মাত্র 100 টাকা। দুপুরে বা রাতের খাবার হাঁস, গরু, মুরগি, ডাল, এই সব কিছু মিলে 250 টাকা। ভর্তা, শাক এগুলো কিন্তু থাকবেই। দুপুরে বা রাতের খাবার কিন্তু 190 টাকা। রং চা 10 টাকা, গরুর দুধের চা প্রতি কাপ 30 টাকা। আর এই যে দেখা রয়েছে যে কোল্ড ড্রিঙ্কসগুলো, সেগুলোও কিন্তু পাওয়া যাবে এখানে। এই যে দেখতে পাচ্ছেন আয়নাতে কিন্তু আমাকে দেখা যাচ্ছে, যে দেখেন এই আয়নাটারও ব্যবস্থা করা হয়েছে এবং অসাধারণ, খুব সুন্দর পরিপাটি সাজানো গোছানো কিন্তু একটি রিসোর্ট। না দেখলে আপনারা কখনো বুঝতে পারবেন না। আর এই সিঙ্গেল রুমগুলোর জন্য একটা ওয়াশরুমটা বেশ ক্লিন এবং স্পেশিয়াস। ওয়েলকাম টু কুড়েঘর। আমি এখন সেই ম্যাঙ্গো রিসোর্ট কুড়েঘরে, নওগাঁর ওর সাথে। ওয়েলকাম টু কুড়েঘর। চলে আসছি রিসেপশনে প্রবেশের পরেই বাম পাশে থাকবে একটা ফ্রিজ, 2টা ফ্রিজ রয়েছে, মিক্সে পানির বোতল। আর এখানেই কিন্তু সেই রিসেপশনের লোকজনরা বসে থাকেন।
এখানে আসলেই আপনার কোন রুম, কত নম্বর রুম এবং কয়টায় উঠবেন এবং কয়টায় আউট হবেন সেটা এখানে জানতে পাবেন। এই যে আঙ্কেল কিন্তু রান্না রেডি করতেছেন, কারণ যারা আছেন এখানে তাদের জন্য রান্নাবাড়ি একদম রেডি হচ্ছে। আঙ্কেল কি রান্না হচ্ছে? ভেড়া পাক হলো, ভেড়ার মাংস, ভেড়ার মাংস গেস্টের জন্য না? গেস্টের জন্য। তারপর এখন মুরগি হবে। মুরগি হবে। হ্যাঁ, ওকে ওকে। কয়জন রান্না করেন? 2 জন মিলে। 2 জন মিলে না? আপনারা তো কিন্তু শুনতেই পাইলেন, 2 জন মিলে কিন্তু এখানে রান্না করে। আর এই যে সেই রিসেপশনে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এই রুমে বসেন। ওই যে ভাইরা হয়তো বা তাদের ব্যক্তিগত হিসেব নিয়ে সেটা করতেছেন, এবং ওই যে অত্র রিসোর্ট সিসি ক্যামেরা দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। এখান থেকে কিন্তু ওনারা সব কিছু দেখতে পাচ্ছেন যে বাইরে আমরা কে কোথায় কি করতেছি, কে কোন রুমে রয়েছি। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভালো। আপনার নাম? আমার নাম ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন না? আসলে আপনারা যখন আসবেন তখন কিন্তু ইসমাইল হোসেন ভাইয়ের সঙ্গে এখানে যোগাযোগ করতে হবে আসার পরে। জি, তাই না? আমাদের বুকিংয়ে অন্যজন আছে, হ্যাঁ। বুকিং করে এরপর আসলে আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ। তো ভালো থাকবেন ইসমাইল ভাই। জি। এখানের আমার 3 জনের সঙ্গে কথা হইলো, এই ইসমাইল ভাই সহ আরও 2 জনের সঙ্গে। আসলে এরা খুবই আন্তরিক, হ্যাঁ, এতটাই আন্তরিক যে একজন লোকের সঙ্গে আত্মীয়তা বা কীভাবে রিসিভ করতে হবে আমাকে কিন্তু আসার পরে ওনারা ঘুরে নিয়ে বেড়ালো। রিসোর্ট বা কুড়েঘর 2 নামেই কিন্তু এই জায়গাটি একদম সুপরিচিত। দেয়ালে কিন্তু সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে, উপরে কিন্তু বাঁশ, নিচে একদম খড়ের ছাউনি, যেটা আমি ছোট থাকতে শুক্রবার করে টেলিভিশনে সিনেমা দেখাতো। মানে সপ্তাহে একদিন শুক্রবার সেই সিনেমায় দেখতাম মুক্তিযুদ্ধের ছবি হতো, সেখানে কিন্তু এরকম মাটির ঘর আর খড়ের ছাউনি, ঠিক সেটা যেন আজকে আমার সেই সিনেমার দৃশ্যের সঙ্গে মিলে যাচ্ছে। মাটির ঘর আর নিচে আলপনা, ওপরে খড়ের ছাউনি, এ যেন একটা রোমাঞ্চকর মনোমুগ্ধকর একটা দৃশ্য। দেখেন কত সুন্দর করে তৈরি করা রয়েছে, প্রত্যেকটা গেটে গেটে কিন্তু সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে। দেখেন 2 পাশে 2টা টব রয়েছে ফুলের। কি নেই এখানে? এখানে আসতে হবে আপনাকে মন জুড়ানোর জন্য, হৃদয় জুড়ানোর জন্য। আসলে নিজেকে একটা গ্রামীণ যে তৃপ্তি রয়েছে, একটা অনুভূতি রয়েছে, সেটা নিজের মনকে দেওয়ার জন্য। দেখেন কত সুন্দর, দেখেন দোচালা করে দেওয়া রয়েছে এই ছাউনিটা। এটা কক্ষ নাম্বার দেওয়া ছিল, যেহেতু এখন বর্ষাকাল এটা উঠে গিয়েছে। এই ঘরে পাওয়া যাবে একটি ফ্যান, বাল্ব, লাইট, বেডটা কত সুন্দর দেখেছেন, একটা জলের বোতল পর্যন্ত রয়েছে। দেওয়া রয়েছে নো স্মোকিং কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট, মানে এখানে কোনো রকম কোনো ধূমপান করা যাবে না। ভাইয়া কোথা থেকে আসছেন? গাজীপুর থেকে আসছেন এই শুধু ম্যাঙ্গো রিসোর্টের উদ্দেশ্যে? না, এই নগা আরও কিছু জায়গায় এক্সপ্লোর করলাম। এটা কি অনলাইনে বুক দিয়েছিলেন? হ্যাঁ, অনলাইন। আমাদের এক ছোটো ভাই আছে, ওর পরিচিত আর কি। ও আচ্ছা আচ্ছা, এই যে মালিক এমডি সাহেবের পরিচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইক নিয়ে এসছেন না? হ্যাঁ, আমরা বাইকে। আপনিটা আপনি একাই নিয়ে এসছেন, আর বাদ বাকি 2 জন আলাদা আসছে। আচ্ছা, আপনারা কি একসঙ্গেই ট্যুর করেন? করি, মাঝে মাঝে করি আর কি একসাথে। মাঝে মাঝে করেন, মানে নিজের তৃপ্তির জন্য নাকি? তৃপ্তির জন্যই। তৃপ্তির জন্য না? এখানে আসার পর কেমন লাগতেছে? ভালোই, খারাপ না, জায়গাটা সুন্দর। খাবার খাইছেন? হ্যাঁ, খাবার রাতে খাবো। সকালেরটা? না, নাস্তা খাবো এখন। ও এইমাত্র উঠলেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, মানে রাতে আসছেন। রাত্রে গান বাজনা হয়েছে তো। ও গান বাজনা হয়েছে? হয়েছে বলতে আমাদের এই পার্সোনাল গিটার আছে, ও আচ্ছা আচ্ছা। সিঙ্গার আছে একজন সাথে। আপনাদের এই মানে এই বাইকগুলো ভাইয়াদের? হ্যাঁ, ওইগুলো আমাদের। ও আচ্ছা, সব কিছু নিয়ে এসছেন? যতটুকু জানা যায়। না, এই যে গিটার টিটার এগুলো হ্যাঁ হ্যাঁ। এই বক্সের মধ্যে গিটার নেওয়া যায়? না, গিটার আলাদা অন্য বেঁধে নিয়ে আসছে আর কি। সেই যে রিসোর্ট ম্যাঙ্গো রিসোর্ট এবং কুড়েঘর দেখতে পাচ্ছেন, ম্যাঙ্গো রিসোর্ট কুড়েঘরে কিন্তু সেই তাল পাতা দিয়ে, তাল গাছের যে পাতা থাকে সেটা দিয়ে কিন্তু প্রাচীর নির্মাণ করা হয়েছে। কত সুন্দর করে দেখতে পাচ্ছেন, উপরে ফুল গাছ আর নিচে কিন্তু তাল পাতার প্রাচীর। আর তাল গাছের তাল পাতা কিন্তু এই পাশেই পাওয়া গিয়েছে, এখানেই রয়েছে তাল গাছ দেখতে পাচ্ছেন, তাল গাছ, আম গাছ সম্পূর্ণ কিন্তু এখানেই রয়েছে। মাঝখান দিয়ে এই সব মেঠো পথে মাটির রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু এই এলাকার লোকজনরা যাতায়াত করে, এই গ্রামের লোকজন যাতায়াত করে। আর দেখেন আমার পিছনে পর্যন্ত কিন্তু একদম গ্রামীণ রাস্তা, আর এই রাস্তার সেই ডান পাশেই কিন্তু ম্যাঙ্গো রিসোর্ট। আপনারা অবশ্যই আসবেন এখানে ঘুরতে। সবশেষে আমরা চলে যাচ্ছি সেই ম্যাঙ্গো রিসোর্ট থেকে, যেতে আমাকেও খারাপ লাগতেছে। যদি এখানে একটু থেকে যেতে পারতাম 2-1 মাস, তাহলে মনে হয় এই প্রকৃতির সঙ্গে আমিও একটু মিশে যেতাম। দেখেন চারিপাশে কত সুন্দর প্রকৃতি। তো সব শেষে আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনারা কখনো অবসর সময় পেয়ে থাকেন, শুধু অবসর কেন, নিজের মনকেও একটু তৃপ্তি দিতে হবে।
কারণ সব কিছু কিন্তু নিজেদের জন্য করা। তো এত টাকা পয়সা গুছিয়ে কোনো লাভ নেই। যখনই একটু সময় পাবেন প্রকৃতির ছায়া নিতে এবং ছোঁয়া নিতে বেরিয়ে পড়বেন বিভিন্ন জায়গায়, শুধু দেশে নয় দেশের বাইরে পর্যন্ত চলে যাবেন। দেখেন কত সুন্দর জায়গাতে আমরা চলে এসেছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আপনজনের নিকট আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।